হ্যালো, হ্যাঁ তোমাকেই বলছি। তুমিও কি আমার মতোই পালং শাকের একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছো? সে একঘেয়ে পালং শাকের ঘন্ট, পালং শাকের সবজি খেয়ে বোর হয়ে গেছো? তাহলে আজকের রেসিপিটা অবশ্যই চেক আউট করে নেবে। তো চলো, আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমার সাথে আমি শেয়ার করব। চলো ভিডিওটাকে স্টার্ট করি। আর হ্যাঁ, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন ভিন্নধর্মী রেসিপি নিয়ে, যেটা হলো পালক বেসনের সবজি। পালক তো আমরা খেয়ে থাকি, কিন্তু বেসন দিয়ে পালক কখনো খেয়েছো কি? সেই রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। খুবই ইজি রেসিপি, খুবই কম মশলায়, খুবই কম জিনিসে একটা সুস্বাদু ভালো রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো ভিডিওকে শুরু করি। দেখো, এখানে আমি পালক নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো, বেসন নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, দুটো রসুন, আর একটা টমেটো চপ করে নিয়েছি। প্রথমে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো গোটা জিরে। গোটা জিরেটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করেছি রাফলি চপড। পেঁয়াজগুলো আমি এবার লাল লাল করে একটু ভেজে নেব। দেখো, সবজি তো আমরা অনেক রকমের খেয়ে থাকি, কিন্তু এই পালক বেসনের সবজি আমার মনে হয় না তোমরা কেউ খেয়েছো। যদি না খেয়ে থাকো তাহলে আজকে ট্রাই করো। এটা খেতে খুবই সুস্বাদু আর বেশ ইজি একটা রেসিপি। এরপর দিয়ে দিলাম আমি একটা গোটা চপড করা টমেটোটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা গলানোর জন্য আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তাহলে টমেটোটা ভালো করে গলে যাবে আর মশলার সাথে ভালো করে মিশে যাবে। তো তোমরা যারা এই বেসনের সবজি খাওনি, তারা একবার প্লিজ আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো। খুবই সহজ আর খুবই অন্যরকম। সবসময় তো আমরা বেসনের ঘন্ট খেয়ে থাকি, বেসনের সবজি খেয়ে থাকি, বেসন দিয়ে চিংড়ি মাছ খেয়ে থাকি, কিন্তু এটা হলো সম্পূর্ণ ভিন্নধর্মী একটা রেসিপি, যেটা কিন্তু আমাদের বাঙালিদের রেসিপি না, এটা কিন্তু নন বেঙ্গলিদের রেসিপি, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখো, এখানে আমি 2 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে আমি একটু শুকনো তাওয়ায় ঢেলে নিচ্ছি। এবার করব বাকি প্রসেসটা। তো এখানে আমি দেখো, এখন আমি মশলা অ্যাড করব। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1.5 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো। দেখো, এটা কিন্তু খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যাচ্ছে আর খুবই কম মশলায়। তোমরা যদি চাও এটাকে ভাত দিয়ে, রুটি দিয়ে, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো। আমি তো প্রথম দিন ট্রাই করেছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। এরপর থেকে প্রায় পালং শাক আনলেই আমি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করব। তো দেখো, এখানে আমি পালং শাকটা দিয়ে দিলাম। এখানে আমি 1 আঁটি মতো পালং শাকই দিয়েছি। আর পালং শাক কাটতে তো কোনো ঝামেলা নেই। আমার তো মনে হয় সমস্ত শাকের থেকে পালং শাক কাটাতে সব থেকে বেশি ইজি। তুমি যেমনই শেপ দাও কোনো প্রবলেম নেই, সেই তো গলে যাবেই। তো দেখো, মশলার সাথে ভালো করে পালং শাকটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এবার আমি অ্যাড করব সেই ভুনা করা বেসনটা দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু বেসন আর শাক দুটো একসাথে করছি, সেহেতু দেখো একটা বেশ বাইন্ডিং হয়ে যাচ্ছে। তো সেই জন্য আস্তে আস্তে করে জিনিসটাকে তোমাকে কম আঁচে করতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। এবার আমি দিয়ে দিলাম গরম জল। এখানে আমি 1 কাপের মতো গরম জল দিয়েছি। কেন কিনা দেখো, শাক জলটা একটু টেনে নেবেই। তো একটু প্রথমে 1 কাপের মতো দাও, তারপর যখন ফুটতে থাকবে তখন টেনে নেবে, আর গ্রেভিটা যেটা আছে ওটা অনেকটা ঠিক হয়ে যাবে। তো দেখো, এবার আমি এখানে অ্যাড করব নুন। পরিমাণ মতো নুনটা দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে নুনটা এখানে ইউজ করবে। এরপর দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিটের জন্য। একদম কম আছে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পরে ঢাকা তুলে দেখো, গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে, তাই না? দেখতেও কিন্তু বেশ টেম্পটিং হয়েছে, কি বলো? তোমরা বাড়িতে ট্রাই করছো তো? করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।